আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে জমা হয়ে আল্লাহর জন্য কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারেও এই শহরের আশেপাশে গ্রামগুলো পানিতে নিমজ্জিত ছিল। আজকে আল্লাহ তাআলা কিছুটা হলেও কি করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। পানি এলো কোত্থেকে? আল্লাহ তাআলার ইচ্ছা থেকে। গেল কোথায়? আল্লাহ তাআলার ইচ্ছা। দিয়েছেন যিনি, ফিরিয়ে নিয়েছেন তিনি। এটাই হলো আমাদের আকীদা। এটাই হলো কি আমাদের আকীদা। এর বাইরে যত কথা আছে এই সব হলো শিরকি কথা আর কুফরি কথা। এজন্য আল্লাহ তাআলারই প্রশংসা করে যে আল্লাহ তাআলাই আমাদেরকে আযাব থেকে বাঁচিয়েছেন। যদি 1 বছর রেখে দিতেন পানিবন্দী, কি করার ছিল আমাদের বলেন? হ্যাঁ, কোনো পরিকল্পনা দ্বারা পানি গেছে না? হ্যাঁ, কোনো পরিকল্পনা দ্বারা পানি কমে নাই, কোনো পরিকল্পনা দ্বারা আসে নাই, কোনো পরিকল্পনা দ্বারা কি করে নাই, কমে নাই। আল্লাহ তাআলাই, এটা আল্লাহ তাআলার ইরাদা। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে 3 আয়াতের আলোকে কিছু কথা হবে। যেহেতু মাসটা হলো রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাত, জন্ম এই মাসে, কিন্তু ভুলে গেলে হবে না ওফাতও এই মাসে। জন্মেরও মাস, ওফাতেরও মাস। জন্মের তাকাজা খুশি করা, ওফাতের তাকাজা শোক মানানো। জন্মের চাহিদা কি, ওফাতের চাহিদা কি? আর শোক আর খুশি যদি একসাথে হয়, শোক প্রাধান্য পায়। নিজের বিয়ে দিবস, নিজের বাবার মৃত্যু দিবস, এবার কি শোক বেশি হবে? এত মানুষ ভিতরে ঢুকতে পারবে না তো কি করছেন? দোতলায় উঠান। ইসমাম ভাই কি করতেছেন? দরজা খুলে দেন, কিন্তু এত মানুষ তো ভিতরে ঢুকতে পারবে। শোক আর খুশি যদি একসাথে হয়, কোনটা প্রাধান্য পায়? নিজের ছেলের জন্ম দিবস, নিজের মায়ের মৃত্যু দিবস হইতে পারে কি পারে না? তো একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, আরেকদিকে প্রস্থান। একদিকে আগমন, আরেকদিকে কি? এই আগমনটার মধ্যে পয়গামে জিন্দেগি নাই, আশার ভিতরে পয়গামে জিন্দেগি নাই, লেকিন ওফাতের মধ্যে পয়গামে জিন্দেগি আছে। আশার মধ্যে জীবনী নাই, ওফাতের মধ্যে জীবনী আছে। কি বলছি বলেন? এক বাচ্চার জন্মের দিনে বাচ্চাটা কি করে? এক বাচ্চার জন্মের উৎসবে, আকিকার উৎসবে অন্যরা কি করে, বাচ্চা কি করে? অন্যরা যার যা মনে চায় তা করে, আর বাচ্চা চোখ বন্ধ করে থাকে। কি বাচ্চার কিন্তু কোনো কি নাই বলেন, অনুভূতি নাই, খবর নাই। কেউ জানে না এই বাচ্চা এখানে কি হবে, বাচ্চা কি করবে। এই জন্য জন্ম তারিখটা খুব বেশি সংরক্ষিত রাখে না। সকলের জন্ম তারিখের মধ্যে দ্বিমত আছে, আছে না নাই বলেন? মা ভুলে যায়, সচেতন পরিবার লিখে রাখে। এখন বাংলাদেশে টিকার কার্ড করার কারণে কিছুটা জন্ম তারিখ কি আছে, আমাদের প্রত্যেকের জন্ম তারিখের মধ্যে কি আছে? আব্বা বলতো একটা, মা বলতো আরেকটা, লিখছে আরেকটা, সার্টিফিকেট লিখছে আরেকটা। ঠিক আছে না? সার্টিফিকেটে তো তখন কেরানি সাহেব জিজ্ঞেসও করে নাই কত, ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে 14 বছর 6 মাসে, লিখে দিয়েছে 14 বছর 6 মাস। প্রত্যেকেরই এমন, বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত।
আর ওফাত হয়েছে রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। 12 রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস, এটাও নিশ্চিত। ওফাতের দিবসে রাসূল কে ছিলেন? রাসূল ছিলেন। ওফাতের দিবসে রাসূল পয়গম্বর ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। ওফাতের দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কি? সারা পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নানা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা ছিলেন। রাসূল দাদা হন নাই। রাসূল কি হন নাই? রাসূল কখনো দাদা হন নাই। পর দাদা তো হয়েছে, লেকিন দাদা হন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাত কেন মতনৈক্যপূর্ণ হবে? কি মতনৈক্যপূর্ণ হওয়ার তো কোনো সুযোগই নেই। হযরত সিদ্দিক আকবরের কাছে রাসূলের ওফাত কেন মাজহুল হবে, অজ্ঞাত হবে? ফারুক আজমের কাছে কেন অজ্ঞাত হবে? লেকিন জন্মের দিন তো জন্মগ্রহণ করেছেন এক এতিম বাচ্চা মুহাম্মদ। এদিন কিন্তু আর কিছু ছিল না, এদিন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, এদিন কিন্তু ছিলেন মুহাম্মদ। বলেন, লেকিন জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জন্মের দিবসে রয়ে গেছে বিস্তর মতভেদ। মতভেদ আছে কিসের মধ্যে? জন্মের দিবসে। লেকিন ওফাতের দিবসে কোনো মতভেদ নাই। ওফাত নিশ্চিত 12 রবিউল আউয়াল। এজন্য রবিউল আউয়াল মাস ঈদের মাস বলা, এটা সম্পূর্ণ ইহুদিয়ত আর সম্পূর্ণ নাসরানিয়ত। এটা কোনোভাবেই ঈদের মাস হইতে পারে না। বলেন, কি বলছি বলেন? সাইয়্যিদুল আয়াত, শুধু ঈদ না, ঈদের সর্দার। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, তাদের মতবাদ কি? রবিউল আউয়াল কি? শুধু ঈদ না, ঈদের মধ্যে সর্দার। ঈদের বলে আবার সর্দার না, রাসূল যেটাকে ঈদ বলেছেন সেটাই হবে ঈদ। রাসূল যেটাকে ঈদ বলেন নাই সেটা ঈদ বলার সুযোগ কারোর জন্য কি? এখানে যুক্তি তর্ক দিয়া উপস্থাপন করার কোনো সুযোগ নাই। রবীন্দ্রনাথ তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে। পৃথিবীর কোনো তবুক আমার জন্য হুজ্জত নয়, আমার জন্য প্রমাণ নয়। আমার জন্য প্রমাণ রাসূল এবং সাহাবা। রাসূল এবং কি? কোনো যুক্তি দিয়ে রাসূলের জন্মদিবস পালনের সুযোগ নাই। বলেন, কি বলছি বলেন? বুঝে বলেন, ইয়াকিনের সাথে বলেন। কোনো যুক্তি দিয়ে, কোনো দলিল দিয়ে রাসূলের জন্মদিবস পালনের কি নাই?